সিংহ রাশির সকল জাতক জাতিকাদের জানাই আমার অন্তরের গভীর থেকে প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো শুধুই কথার কথা নয়। আজকের এই সময়টা আপনার জীবনের সেই অধ্যায় যেখানে ভাগ্য নীরবে বসে আপনাকে দেখছে, আপনি ভেঙে পড়েন না, উঠে দাঁড়ান। কারণ 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যবর্তী সময়টা আপনার জীবনে এমন এক মোড় নিয়ে আসছে যেটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে সবকিছু বদলে দিতে শুরু করবে। আপনি হয়তো ভাবছেন, এমন কি আর নতুন হবে? এতদিন তো অনেক কিছু দেখেছি। কষ্ট দেখেছেন, অপমান দেখেছেন, বিশ্বাসভঙ্গ দেখেছেন। যাদের জন্য আপনি নিজের সবটা উজাড় করে দিয়েছিলেন, তারাই সময় এলে চোখ ফিরিয়ে নিয়েছে। আপনি একা লড়েছেন, চুপচাপ লড়েছেন। কাউকে বোঝাননি আপনার ভিতরের যুদ্ধটা কতটা কঠিন। কিন্তু বন্ধুরা, মনে রাখবেন, যে মানুষ চুপচাপ সহ্য করতে জানে, ভাগ্য একদিন তাকেই সবচেয়ে বড় আওয়াজ দিয়ে ডাক দেয়। এই কয়েক দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন, আপনার ভেতরের মানুষটা বদলাতে শুরু করেছে। আগের মতো আর সবকিছু মেনে নেওয়ার শক্তি নেই আপনার। আগে যেখানে আপনি চুপ করে থাকতেন, এখন সেখানে মন বলবে আর না। এই আর না বলাটাই আসলে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। কারণ সিংহ রাশির জাতক জাতিকারা যতক্ষণ চুপ থাকে, মানুষ তাদের দুর্বল ভাবে। কিন্তু যেদিন তারা নিজের সীমা টেনে দেয়, সেদিন থেকেই পরিস্থিতি উল্টো ঘুরতে শুরু করে। এই সময় কিছু মানুষ আপনার সামনে তাদের আসল রূপ দেখাতে শুরু করবে। এমন কেউ, যাকে আপনি নিজের খুব কাছের মনে করতেন, হঠাৎ করে তার কথায়, তার আচরণে একটা ঠান্ডা ভাব টের পাবেন। প্রথমে মনে হবে আপনি হয়তো বেশি ভাবছেন। কিন্তু না বন্ধুরা, এটা আপনার কল্পনা নয়। এটা সেই ইশারা যেটা আপনাকে সাবধান করার জন্য এসেছে। কারণ বড় পরিবর্তনের আগে ভাগ্য সবসময় মানুষকে বলে দেয় কার সঙ্গে চলবে আর কার থেকে দূরে থাকবে। 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে আপনার সবচেয়ে বড় পরীক্ষা হবে বিশ্বাসের জায়গায়। আপনি যদি এই সময়ে ভুল মানুষের কথায় কান দেন, তাহলে নিজের তৈরি করা পথ নিজেই নষ্ট করতে পারেন। আবার যদি নিজের অন্তরের আওয়াজ শুনতে পারেন, তাহলে এমন সিদ্ধান্ত নেবেন যেটার ফল আগামী অনেক বছর ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। এই সময় কম কথা বলাই আপনার জন্য ভালো। সব পরিকল্পনা সবাইকে জানানো বন্ধ করুন। মনে রাখবেন, নীরব সাফল্যই সবচেয়ে শক্তিশালী। টাকার বিষয় বলতে গেলে এই কয়েকদিন আপনার জীবনে একটা পুরনো অধ্যায় আবার নড়েচড়ে বসবে। এমন কোনো বিষয় যেটাকে আপনি প্রায় শেষ বলে ধরে নিয়েছিলেন, সেটা আবার সামনে আসতে পারে। হতে পারে কোনো কাজ, কোনো দেনা পাওনা, বা এমন কোনো সুযোগ যেটা একসময় আপনার হাতের কাছে এসেও থেমে গিয়েছিল। এবার সেটা পুরোপুরি না এলেও স্পষ্ট করে বুঝিয়ে দেবে আপনার সময় আসছে। কিন্তু এখানেই একটা সতর্কতা আছে। লোভে পড়বেন না। দ্রুত বড় লাভের আশায় ভুল পথে গেলে সবকিছু আবার পিছিয়ে যেতে পারে। পরিবারের দিকে তাকালে দেখবেন, আপনার উপস্থিতি এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আগে যেসব কথায় কেউ গুরুত্ব দিত না, এখন সেগুলো শোনা হবে। তবে এই সময় পরিবারে কোনো পুরনো কথা নিয়ে ঝামেলা শুরু হলে নিজেকে সংযত রাখবেন। কারণ শত্রু বাইরে যতটা নয়, এই সময় ভেতরের ভাঙনি বেশি ক্ষতিকর। পরিবার যদি এক থাকে, তাহলে কোনো শক্তি আপনাকে টলাতে পারবে না। আপনি অনুভব করছেন, আপনার জীবনের কিছু ঘটনা হুবহু এই কথাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ আপনার মনের ভেতর ঢুকে সব পড়ে ফেলেছে। আসলে এটা কাকতালীয় নয়। এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক দরজা খুলে দিচ্ছে, যেখানে সত্য আর মিথ্যার পার্থক্য আর লুকিয়ে থাকবে না। এই কয়েক দিনের মধ্যে আপনি হঠাৎ লক্ষ্য করবেন, যাদের সঙ্গে আপনার প্রতিদিন কথা হতো, তারা ধীরে ধীরে চুপ হয়ে যাচ্ছে। আবার এমন কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে খুব বেশি আগ্রহ দেখাতে শুরু করবে। প্রথমে মনে হবে সবাই হয়তো আপনার ভালো চায়। কিন্তু বন্ধুরা, এই জায়গাতেই সাবধান হওয়া জরুরি। কারণ ভাগ্য যখন কাউকে ওপরে তুলতে শুরু করে, তখন অনেকেই পাশে দাঁড়ানোর ভান করে আসলে নিজের স্বার্থ খুঁজে বেড়ায়। আপনার সামনে এমন পরিস্থিতি আসবে
যেখানে আপনাকে কাউকে না বলতে হবে, যদিও সেই না বলাটা আপনার স্বভাবের সঙ্গে যায় না। এই সময়ে শত্রু লুকিয়ে থাকবে পরিচিত মুখের আড়ালে। তারা সরাসরি ক্ষতি করবে না, বরং আপনার সিদ্ধান্তগুলোকে ঘোলাটে করে দেওয়ার চেষ্টা করবে। তারা এমনভাবে কথা বলবে যেন আপনার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। কিন্তু তাদের পরামর্শ মানলেই আপনি বুঝতে পারবেন কেন আপনার মন অস্বস্তি বোধ করছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বড় শক্তি হল অন্তর্দৃষ্টি। এই কয়েকদিনে সেই অন্তর্দৃষ্টি আগের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ হয়ে উঠবে। যদি আপনার বুকের ভেতর কোথাও সামান্য সন্দেহ জাগে, সেটাকে অবহেলা করবেন না। 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে আপনার মানসিক অবস্থায় একটা বড় পরিবর্তন আসবে। আগে যেসব কথা আপনাকে খুব সহজে আঘাত করত, এখন সেগুলো আর ততটা নাড়া দেবে না। এর মানে এই নয় যে আপনি নির্দয় হয়ে যাচ্ছেন। এর মানে হলো আপনি ধীরে ধীরে নিজের শক্তি চিনতে শুরু করছেন। আপনি বুঝতে পারছেন সবাইকে খুশি রাখার দায়িত্ব আপনার নয়। এই উপলব্ধিটাই আপনাকে মানসিকভাবে মুক্ত করতে শুরু করবে। এই সময়ে কোনো পুরনো কথা, কোনো পুরনো ঘটনা আবার সামনে আসতে পারে। এমন কিছু কথা যেগুলো আপনি বহুদিন ধরে নিজের ভেতর চেপে রেখেছিলেন, সেগুলো হঠাৎ করে মনে পড়ে যেতে পারে। এতে মন ভারী হতে পারে, চোখে জল আসতে পারে। কিন্তু বন্ধুরা, এই কান্না দুর্বলতার চিহ্ন নয়। এটা সেই বিষ পরিষ্কারের মতো, যেটা শরীর থেকে বেরিয়ে গেলে মানুষ হালকা হয়ে যায়। এই সময় নিজেকে একা থাকার সুযোগ দিন। নীরবতা আপনাকে ভাঙবে না, বরং নতুন করে গড়ে তুলবে। কাজের জায়গায় বা ব্যবসায় হঠাৎ করে একটা চাপ আসতে পারে। মনে হবে সব দায়িত্ব যেন আপনার ওপরই এসে পড়েছে। অন্যরা হয়তো পিছিয়ে যাবে, কিন্তু আপনাকেই সামনে দাঁড়াতে হবে। প্রথমে এটা অন্যায় মনে হতে পারে, কিন্তু পরে আপনি বুঝবেন এই চাপটাই আপনাকে প্রমাণ করার সুযোগ এনে দিচ্ছে। কেউ আপনার কাজের স্বীকৃতি দেবে না এমন ভাববেন না। দেরিতে হলেও সঠিক মানুষের চোখে আপনার পরিশ্রম ঠিকই পড়বে। এই কয়েকদিনে অর্থের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। কেউ যদি খুব আকর্ষণীয় কোনো প্রস্তাব নিয়ে আসে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে গ্রহণ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু এই সময় আবেগ নয়, ধৈর্যই হবে আপনার সবচেয়ে বন্ধু। ছোট লাভ ছেড়ে বড়স্থায়ী লাভের দিকে তাকান। সম্পর্কের দিক থেকে এই সময়টা খুব সংবেদনশীল। যারা বিবাহিত তারা বুঝতে পারবেন কিছু কথা অনেকদিন বলা হয়নি। আবার যারা একা আছেন তারা হঠাৎ করে অতীতের কারো কথা ভাবতে পারেন। ফোন করতে ইচ্ছে করবে, মেসেজ করতে মন চাইবে। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা হলো, সেই মানুষটা কি সত্যিই আপনার বর্তমানের অংশ হতে চায়, নাকি শুধুই স্মৃতির অংশ হয়ে আছে? এই প্রশ্নের উত্তর আপনার হৃদয়ই দেবে। এই সময় আধ্যাত্মিকতার দিকে আপনার মন একটু বেশি ঝুঁকবে। হঠাৎ করে প্রার্থনা করতে মন চাইবে, বা কোনো পুরনো মন্ত্র, কোনো ভগবানের নাম বারবার মনে পড়বে। এটাকে অদ্ভুত ভাববেন না। এটা সেই শক্তির ডাক যেটা আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলছে। দিনে একবার হলেও নিজের সঙ্গে কথা বলুন। নিজের মনের কথা নিজেকেই বলুন। এই কয়েকদিনের মধ্যে আপনি এমন একটা সুযোগের সামনে দাঁড়াবেন, যেটা বাইরে থেকে খুব ছোট বলে মনে হতে পারে। প্রথম দেখায় মনে হবে এর মধ্যে তেমন কিছু নেই। কিন্তু বন্ধুরা, ভাগ্য কখনো চিৎকার করে আসে না। ভাগ্য আসে নীরবে, পরীক্ষার ছদ্মবেশে। আপনি যদি এই সুযোগটাকে অবহেলা করেন, তাহলে পরে নিজেকেই প্রশ্ন করবেন, সেদিন আমি কেন গুরুত্ব দিইনি। আবার যদি ধৈর্য ধরে এক পা এগিয়ে যান, তাহলে বুঝতে পারবেন জীবনের দরজাটা আসলে এখান থেকেই খুলতে শুরু করেছে। টাকার বিষয়ে এই সময় আপনার মনে এক অদ্ভুত দ্বন্দ্ব চলবে। একদিকে প্রয়োজন, অন্যদিকে ভয়। আপনি চাইবেন নিরাপদ থাকতে, কিন্তু ভেতরের মন বলবে, আর কতদিন শুধু বাঁচব, এবার কিছু করতে হবে। এই দ্বন্দ্বটাই আপনাকে পরিপক্ব করবে। হঠাৎ করে এমন কোনো খরচ সামনে আসতে পারে যেটাকে আপনি এড়াতে পারবেন না। প্রথমে মনে হবে এটা তো বড় বোঝা,
কিন্তু পরে দেখবেন এই খরচটাই আপনাকে ভবিষ্যতে অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিল। এই সময় কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় এমন কেউ আপনার দিকে তাকিয়ে আছে যে আপনার কাজ অনেক দিন ধরেই লক্ষ্য করছে। সে মুখে কিছু বলবে না, কিন্তু আপনার প্রতিটা পদক্ষেপ মনে রাখবে। আপনি হয়তো ভাবছেন, কেউ তো কিছু বলছে না, কেউ তো প্রশংসা করছে না। কিন্তু বন্ধুরা, সব নজর চোখে পড়ে না। কিছু নজর থাকে নীরব, আর সেই নীরব নজরই হঠাৎ করে বড় দরজা খুলে দেয়। 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আত্মসম্মানের জায়গায়। আপনি বুঝতে শুরু করবেন কোন জায়গায় আপনাকে ছোট করে দেখা হয়েছে, আর কোন জায়গায় আপনি নিজেই নিজেকে ছোট করে নিয়েছেন। এই উপলব্ধি প্রথমে কষ্ট দেবে। মনে হবে এতদিন কেন আমি চুপ ছিলাম। কিন্তু এই কষ্টই আপনার ভেতরে এক নতুন শক্তি জাগিয়ে তুলবে। আপনি আর আগের মতো সবকিছু মেনে নেবেন না। এই সময় কোনো পুরনো যোগাযোগ আবার ফিরে আসতে পারে। এমন কেউ যাকে আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, তার কথায় মিষ্টতা থাকবে, স্মৃতির ছোঁয়া থাকবে। এক মুহূর্তের জন্য মন নরম হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এখানেই সবচেয়ে বড় পরীক্ষা। প্রশ্নটা হলো, এই মানুষটা কি আপনার ভবিষ্যতের সঙ্গে মানানসই, নাকি শুধু অতীতের দরজা আবার খুলে দিতে এসেছে? যদি অতীত আবার ঢুকে পড়ে, তাহলে নতুন পথ আটকে যাবে। সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। পরিবারের মধ্যে এই সময় আপনার কথার গুরুত্ব বাড়বে। আগে যেসব বিষয়ে কেউ আপনার মতামত চাইত না, এখন সেগুলোতে আপনাকেই সামনে ডাকা হবে। এতে আপনার দায়িত্ব বাড়বে, মানসিক চাপও বাড়তে পারে। কিন্তু এটাও মনে রাখবেন, দায়িত্ব সেই মানুষকেই দেওয়া হয় যে সেটা বহন করতে পারে। আপনি ভেঙে পড়ার জন্য নন, আপনি গড়ে তোলার জন্য তৈরি। এই কয়েকদিনে আপনার ঘুমের ধরন বদলাতে পারে। রাতে হঠাৎ ঘুম ভেঙে যেতে পারে, অদ্ভুত সব চিন্তা মাথায় আসতে পারে। এটাকে ভয় পাবেন না। এটা সেই মানসিক জাগরণ যেটা বড় পরিবর্তনের আগে আসে। অনেক সময় মানুষ পরিবর্তনের আগেই ভেতরে ভেতরে নতুন মানুষ হয়ে ওঠে। আপনার সাথেও সেটাই হচ্ছে। বন্ধুরা, এখন যে সময়টার কথা আমি বলছি, সেটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে খুব অল্প মানুষই বুঝতে পারে। কারণ এই সময়টা বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে ভেতরে বড় সিদ্ধান্ত জন্ম নিচ্ছে। এই কয়েকদিনের মধ্যে আপনি এমন এক উপলব্ধিতে পৌঁছাবেন যেখানে হঠাৎ করে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যেটা এতদিন ধোঁয়াশা ছিল, সেটা আর থাকবে না। আপনি বুঝে যাবেন কাকে ধরে রাখতে হবে আর কাকে ছেড়ে দিতে হবে। এই সময়ে আপনার সামনে এমন একটি পরিস্থিতি আসবে যেখানে আপনি চাইলেই পুরনো ভুলটা আবার করতে পারেন। সুযোগ থাকবে আগের মতোই চলার, আগের মতোই সব মেনে নেওয়ার। কিন্তু বন্ধুরা, এবার আপনার মন আর রাজি হবে না। ভেতর থেকে একটা শক্ত আওয়াজ আসবে যেটা বলবে, এবার থামো, এবার নিজের পক্ষে দাঁড়াও। এই একটিমাত্র সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের দিক পুরো বদলে দিতে পারে। এই কয়েকদিনে আপনি লক্ষ্য করবেন আপনার কথার ওজন বেড়ে গেছে। আগে যেসব কথা কেউ গুরুত্ব দিত না, এখন সেগুলো অন্যদের ভাবতে বাধ্য করবে। আপনি হয়তো নিজেই বুঝবেন না কখন আপনি নেতৃত্ব দিতে শুরু করেছেন। এটা কোনো পদ বা নামের নেতৃত্ব নয়, এটা আত্মবিশ্বাসের নেতৃত্ব। মানুষ এখন আপনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকবে, যদিও মুখে সেটা স্বীকার করবে না। এই সময় হঠাৎ করে এমন কোনো খবর আসতে পারে যেটা আপনার মনে প্রথমে ভয় তৈরি করবে। মনে হবে সবকিছু কি আবার উল্টো দিকে যাচ্ছে। কিন্তু একটু সময় গেলেই বুঝবেন এই খবরটা আসলে আপনাকে ভুল পথ থেকে সরিয়ে দেওয়ার জন্যই এসেছে। অনেক সময় ভাঙনই মানুষকে সঠিক পথে নিয়ে যায়। আপনি যেটাকে ক্ষতি ভাবছেন, সেটাই কয়েকদিনের মধ্যে আশীর্বাদ হয়ে উঠবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় সবচেয়ে বড় শিক্ষা আসবে একা থাকার মধ্য দিয়ে। আপনি বুঝতে শিখবেন, একা মানেই দুর্বল নয়, একা মানেই নিজের সঙ্গে সৎ থাকা। এই উপলব্ধির পর আপনি আর কাউকে আঁকড়ে ধরে রাখবেন না শুধু ভয় থেকে। আপনি সম্পর্ক রাখবেন পছন্দ থেকে, সম্মান থেকে। এই কয়েকদিনে আপনার জীবনে এমন একজন মানুষ থাকতে পারে
যে নির্বে আপনার পাশে থাকবে। সে খুব বেশি কথা বলবে না, খুব বেশি উপদেশও দেবে না, কিন্তু তার উপস্থিতি আপনাকে শান্তি দেবে। এই মানুষটাই আপনাকে মনে করিয়ে দেবে সবাই স্বার্থপর নয়। এই অনুভূতিটাই আপনার বিশ্বাসকে আবার জাগিয়ে তুলবে। অর্থের দিকে তাকালে দেখবেন এই সময় বড় কিছু পাওয়ার লোভ কমে যাচ্ছে। আপনি এখন স্থায়ী শান্তি আর নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এই মানসিক পরিবর্তনই ভবিষ্যতে আপনাকে সত্যিকারের সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আপনি আর হঠাৎ সিদ্ধান্ত নেবেন না, আর কাউকে আপনার কাঁধে চেপে বসতেও দেবেন না। এই কয়েক দিনের মধ্যে আপনি নিজের জীবনের কিছু সম্পর্ককে নতুন চোখে দেখতে শুরু করবেন। এতদিন যাদের উপস্থিতি স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন, হঠাৎ করে বুঝতে পারবেন তারা আসলে কতটা গুরুত্বপূর্ণ। আবার এমন কিছু মানুষ যাদের জন্য আপনি অনেক ত্যাগ করেছেন, তাদের জায়গাটা আগের মতো মনে হবে না। এই উপলব্ধি প্রথমে একটু ফাঁকা লাগাতে পারে, কিন্তু পরে দেখবেন এই ফাঁকাটাই আপনাকে হালকা করেছে। এই সময় কোনো সিদ্ধান্ত আপনার সামনে নিজে থেকেই এসে দাঁড়াবে। আপনাকে তাড়া করবে না, জোর করবে না, শুধু চুপচাপ অপেক্ষা করবে আপনি কি করেন সেটা দেখার জন্য। এই সিদ্ধান্তটা কাজ, জায়গা বদল বা জীবনের রুটিন সংক্রান্ত হতে পারে। আপনি যদি ভয়ের কারণে পিছিয়ে যান, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু আপনি যদি নিজের ওপর ভরসা করে এক কদম এগোন, তাহলে বুঝবেন ভয়টা আসলে আপনার কল্পনাতেই ছিল। এই কয়েকদিনে আপনার মুখ দিয়ে বেরোনো কথাগুলো খুব শক্তিশালী হয়ে উঠবে। আপনি যেটা বলবেন সেটার প্রভাব পড়বে। তাই অযথা কাউকে কথা দিয়ে ফেলবেন না। আবার নিজের অধিকার নিয়ে কথা বলতে ভয়ও পাবেন না। আপনি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে নীরবতা আর স্পষ্টতা দুটোই আপনার হাতিয়ার। একটা বিষয় খুব পরিষ্কার হবে, আপনি আর নিজের সময় নষ্ট করতে চান না। যেসব আলোচনা কোনো ফল দেয় না, যেসব সম্পর্ক শুধু ক্লান্তি দেয়, সেগুলো থেকে আপনি নিজেই দূরে সরে যাবেন। কেউ আপনাকে থামাবে না, কেউ বুঝতেও পারবে না ঠিক কখন আপনি সরে গেলেন। কিন্তু আপনার জন্য এটাই সঠিক পথ। এই সময় হঠাৎ করে ছোট কোনো আনন্দ আপনার মন ভরে দিতে পারে। খুব সাধারণ কিছু, এক কাপ চা, পুরনো কোনো গান বা কারো সঙ্গে নির্ভর হাসি। এই ছোট মুহূর্তগুলোই আপনাকে মনে করিয়ে দেবে আপনি এখনো জীবনের সঙ্গে যুক্ত, এখনো অনুভব করতে পারেন। আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। সিংহ রাশির জাতক জাতিকারা এই কয়েকদিনে একটা জিনিস খুব গভীরভাবে বুঝবেন, নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না। এই উপলব্ধির পর আপনি আর নিজেকে ছোট করবেন না, আর নিজের সীমা ভাঙতে দেবেন না। আপনি ধীরে ধীরে এমন এক স্থির অবস্থানে পৌঁছাবেন যেখানে বাইরের ঝড় ভেতরে ঢুকতে পারবে না। এই কয়েকদিনে আপনি বুঝতে পারবেন সব প্রশ্নের উত্তর মানুষ দেয় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। আপনি যাদের কাছ থেকে ব্যাখ্যা আশা করেছিলেন, তারা হয়তো নীরব থাকবে। এতে আর আপনার কষ্ট হবে না, কারণ আপনি বুঝে যাবেন নীরবতাও এক ধরনের উত্তর। এই উপলব্ধি আপনাকে অন্যের ওপর নির্ভরতা থেকে মুক্ত করবে। এই সময় আপনার জীবনের গতি একটু বদলাবে। হঠাৎ করে মনে হবে আপনি আর দৌড়াতে চান না। আপনি ঠিক করতে চাইছেন কোথায় যাবেন, কেন যাবেন। এই ধীরগতির মধ্যেই লুকিয়ে আছে আপনার শক্তি। কারণ এখন আপনি প্রতিটা পদক্ষেপ ভেবেচিন্তে ফেলছেন। ভুল হওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। কোনো অচেনা জায়গা, নতুন রাস্তা বা নতুন পরিবেশ এই সময় আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে। সেখানে গিয়ে আপনি হঠাৎ করে নিজের সম্পর্কে নতুন কিছু বুঝতে পারবেন। হয়তো বুঝবেন আপনি আসলে কতটা বদলে গেছেন। এই বদলটা জোর করে আসেনি, এটা এসেছে অভিজ্ঞতার ভেতর দিয়ে। এই কয়েকদিনে আপনার সঙ্গে কারো ছোট্ট কথোপকথন খুব গভীর হয়ে যেতে পারে। কথাগুলো বড় হবে না, কিন্তু তার অর্থ অনেক দূর পর্যন্ত যাবে। আপনি বুঝতে পারবেন কিছু মানুষ খুব অল্প সময়ে অনেক কিছু দিয়ে যায়। এই অনুভূতিটা আপনার মনকে নরম করবে, কিন্তু দুর্বল করবে না। এই সময় আপনি নিজের সীমারেখা আরও পরিষ্কার করে টানবেন। আগে যেখানে আপনি অস্বস্তি সত্ত্বেও চুপ থাকতেন, এখন সেখানে মুখ খুলবেন।
ঝগড়া করার জন্য নয়, নিজের জায়গাটা বোঝানোর জন্য। আশ্চর্যের বিষয় হল, মানুষ এবার আপনার কথাটা শুনবে। কারণ আপনি এখন আর নিজেকে ছোট করে বলছেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে সবচেয়ে বড় পরিবর্তন আসবে ভয়ের জায়গায়। আপনি বুঝতে শুরু করবেন, ভয় আসলে আপনাকে থামিয়ে রাখতে পারছে না। ভয় আছে, কিন্তু তার ওপর আপনার নিয়ন্ত্রণ আছে। এই নিয়ন্ত্রণই আপনাকে আলাদা করে তুলবে। এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। বাইরে থেকে দেখলে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে আপনার চিন্তার গঠন বদলে যাচ্ছে। আপনি আর আগের মতো সবকিছু সবাইকে বুঝিয়ে বলতে চাইবেন না। আপনি বুঝে যাবেন, সবাই সবকিছু বোঝার যোগ্য হয় না, আর সেটাই স্বাভাবিক। এই কয়েকদিনে এমন পরিস্থিতি আসবে যেখানে আপনাকে নিজের পক্ষেই দাঁড়াতে হবে। কেউ আপনাকে সমর্থন দেবে না, আবার কেউ সরাসরি বিরোধিতাও করবে না। কিন্তু এই একা দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতাই আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। আপনি বুঝবেন, একা মানেই দুর্বল নয়, অনেক সময় একাই সবচেয়ে নিরাপদ অবস্থান। এই সময় কোনো পুরনো বিষয় আবার মাথা তুলতে পারে। কোনো অসমাপ্ত কথা, কোনো চাপা অনুভূতি, বা কোনো সিদ্ধান্ত যেটা আপনি একসময় পিছিয়ে দিয়েছিলেন। এবার সেটাকে আর এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু ভয় পাবেন না, কারণ এবার আপনি আগের মতো নন। এবার আপনি সেই বিষয়টার দিকে শান্ত চোখে তাকাতে পারবেন এবং ঠিক করবেন এটা শেষ কোথায় টানবেন। সিংহ রাশির অনেকেই এই সময় হঠাৎ করে নিজের কাজ, দায়িত্ব বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। যেটা এতদিন আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল, এখন সেটার ওজন আপনার কাছে হালকা লাগবে। আপনি বুঝতে পারবেন, জীবনে সব বোঝা বহন করার দরকার নেই। কিছু বোঝা নামিয়ে রাখলেই পথটা পরিষ্কার হয়। এই সময় আপনার আশেপাশের মানুষের আচরণ আপনাকে অনেক কিছু শেখাবে। কেউ হয়তো আপনার সাফল্যে নীরব থাকবে, কেউ আপনার বদলকে সহজে মেনে নিতে পারবে না। কিন্তু এই প্রতিক্রিয়াগুলো আপনাকে আর আঘাত দেবে না। বরং আপনি বুঝবেন, মানুষের প্রতিক্রিয়া তাদের অবস্থার প্রতিফলন, আপনার মূল্যায়ন নয়। এই কয়েকদিনে আপনার নিজের সঙ্গে কথোপকথন বাড়বে। আপনি নিজের ভেতর প্রশ্ন করবেন, আবার নিজেই উত্তর খুঁজে নেবেন। এই আত্মসংলাপ আপনাকে এমন সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে, যেটা আগে আপনি সাহস করে নিতে পারতেন না। এবার সাহসটা হঠাৎ করে আসবে, কোনো বড় ঘটনার কারণে নয়, বরং গভীর বোঝাপড়ার কারণে। এই সময় আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েও পরিবর্তন আসবে। ঘুম, খাওয়া, সময় কাটানো, সবকিছুর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি একটু বদলাবে। আপনি বুঝবেন, নিজের যত্ন নেওয়া বিলাসিতা নয়, এটা প্রয়োজন। এই উপলব্ধিটাই আপনার মানসিক শক্তির ভিত তৈরি করবে। এই কয়েকদিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করে এমন সুযোগ আসতে পারে, যা আগে কল্পনাতেও ভাবেননি। শুরুতে এটি বড় মনে হবে না, একেবারে ছোট্ট একটি ঘটনা, একটি কথোপকথন বা কোনো পরিচিতি। কিন্তু ভিতরে ভেতরে এর প্রভাব বিশাল। আপনি বুঝতে পারবেন, এটাই আপনার ভাগ্যের দরজা। আপনি প্রথমে ভয় পাবেন, নাকি এটি সত্যিই ভালো হবে। আগে আপনি যেভাবে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে বুঝতেন, এবার সেটা প্রয়োজন হবে না। আপনার অন্তর্দৃষ্টি আপনাকে সঠিক পথে ধাক্কা দেবে। সেই ছোট্ট ইঙ্গিতটাকেই আপনি ধরে ফেলবেন, এবং একবার ধরলেই সবকিছু সহজ হতে শুরু করবে। এই সময় আপনি অনুভব করবেন, মানুষের প্রভাব আসলে কতটা গুরুত্বপূর্ণ। এমন কেউ যা বলে বা করে, তার প্রভাব আগে আপনার মন ভেঙে দিত, এখন তা শক্তি হিসেবে কাজে লাগছে। আপনি বুঝবেন, অন্যের কথায় চোখ বন্ধ করে ভয় পেলে কখনো নিজেকে মুক্ত করা যায় না, আর নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব। কয়েকদিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন, নিজের রুটিনের মধ্যে অল্প অল্প পরিবর্তনই অনেক বড় সুযোগ খুলে দিচ্ছে। ছোট্ট সময় বই পড়া, কোনো নতুন চিন্তাভাবনা, বা সঠিক মানুষদের সঙ্গে যোগাযোগ, সবকিছু মিলিয়ে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। আগে যেখানে লোভ বা দ্বিধা কাজ করত, এবার আপনি সেই দ্বিধাকে ছাড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছেন।
এই সময়ে সম্পর্কের দিকেও নজর দিন। যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল, এবার সেখানে হঠাৎ পরিবর্তন আসবে। কেউ বোঝার চেষ্টা করবে, কেউ ক্ষমা চাইবে। আপনি হয়তো বুঝবেন, এতদিন ধরে যেসব মানুষকে বোঝার চেষ্টা করেছিলেন, তাদের মধ্যে কিছু সত্যিই আপনার সঙ্গে থাকার যোগ্য, এবং যাদের সঙ্গে সম্পর্ক শক্ত হয়ে উঠেছে, তারা আপনার জীবনের শক্তি হয়ে যাবে। এই কয়েকদিনে অর্থনৈতিক বা কাজের ক্ষেত্রে হঠাৎ কোনো সহজ সুযোগ আসবে। আগে যেখানে কাজ আটকে যেত, এখন অপ্রত্যাশিতভাবে সেই কাজ এগোতে শুরু করবে। হঠাৎ কোনো সাহায্য, নতুন সংযোগ বা পুরনো কোনো ঝুলন্ত চুক্তি, সবকিছু নিজেই সরল হয়ে যাবে। বুঝবেন, ভাগ্য আপনার সঙ্গে খেলছে না, বরং আপনাকে নিজের শ্রম ও প্রস্তুতির সঙ্গে মিলিয়ে দিচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় নিজের আত্মবিশ্বাসকে নতুন করে অনুভব করবেন। আগে যেখানে আপনি দ্বিতীয় অনুমান করতেন, এখন মন বলবে, ঠিক আছে, আমি এটা করতে পারি। আর তখন দেখবেন, অনেক আগের সম্ভাবনাহীন লক্ষ্য এখন সহজ মনে হচ্ছে। এই কয়েকদিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক মুহূর্ত আসবে, যা আপনি হয়তো অনেক দিন ধরে অনুভব করতে চেয়েছিলেন। মনে হবে ভাগ্যের চাকা হঠাৎ আপনার দিকে ঘুরে এসেছে। আগে যা অনিশ্চিত ছিল, এখন সেখানেই পরিষ্কার রোশনি। আপনার চারপাশের সবকিছু হঠাৎ স্থির এবং সঠিক মনে হবে। আপনি লক্ষ্য করবেন, ছোট ছোট ইঙ্গিত যা আগে উপেক্ষা করতেন, এবার তা বড় অঙ্গনে পরিণত হচ্ছে। কোনো পুরনো যোগাযোগ, বন্ধুর পরামর্শ বা ছোট্ট একটি সিদ্ধান্ত, সব মিলিয়ে আপনার জন্য নতুন পথ খুলে দিচ্ছে। এবং এই পথটাই এখন সবচেয়ে সঠিক। এই সময় আপনি হঠাৎ করে এমন কিছু সুযোগ পাবেন, যা আগে কখনো ভাবেননি। কোনো কাজের প্রস্তাব, আর্থিক সম্ভাবনা অথবা সম্পর্কের নতুন দিক, সবই আপনার কাছে খোলার মতো। প্রথমে মনে হবে এটি সাময়িক, কিন্তু ধীরে ধীরে বুঝবেন, এটি আপনার জীবনের বড় পরিবর্তন। আপনি দেখতে পাবেন যে মানুষগুলো আগে আপনার শক্তি কমিয়ে দিত, তাদের আচরণও হঠাৎ বদলে যাচ্ছে। তারা হয়তো সহায়ক হবে না, কিন্তু তাদের উপস্থিতি আপনাকে সতর্ক করছে, যাতে আপনি ভুল পথে না যান। আর যারা সত্যিই আপনার পাশে আছে, তারা হঠাৎ করে আরও দৃঢ় হয়ে উপস্থিত হবে। এই কয়েকদিনে আপনার নিজের চিন্তা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা চরমে পৌঁছাবে। আগে যেখানে দ্বিধা ছিল, এখন সেখানেই সাহস। আগে যেখানে ভয় ছিল, এখন আপনি তা অতিক্রম করতে পারবেন। নিজের অন্তর্দৃষ্টি এবং স্থিরতার সঙ্গে সব কাজ পরিচালনা করতে পারবেন। এই সময় আপনার সম্পর্কের শক্তি নতুন রূপ নেবে। পরিবার, বন্ধু-বান্ধব এবং ব্যবসায়িক সংযোগ, সবই এমনভাবে আপনার পাশে থাকবে, যা আগে সম্ভব মনে হতো না। আর যেকোনো ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে। আপনার শক্তি এবং স্থিতি সবকিছু স্থিতিশীল করে দেবে। এই সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক শক্তি প্রবাহিত হবে, যা আগের 7 দিনে তৈরি হওয়া প্রস্তুতি এবং পরিবর্তনের ফল। আপনার চারপাশের সমস্ত ঘটনাই যেন একমাত্র লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে, আপনার ভাগ্যকে পূর্ণতা দেওয়া। আপনি অনুভব করবেন যে 4টি বড় ইচ্ছার কথা বহুদিন ধরে চিন্তায় ছিল, গাড়ি, নতুন বাড়ি, অর্থ এবং প্রেম, সবই ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। প্রথমে মনে হবে এটা কল্পনা, কিন্তু প্রতিটি ইঙ্গিত, প্রতিটি সুযোগ আপনার কাছে সত্যের মতো দৃশ্যমান হবে। গাড়ির ক্ষেত্রে আগের বাধা, অর্থের সমস্যা, সময় বা সঠিক মানুষদের সঙ্গে যোগাযোগের জট, সবই হঠাৎ স্বচ্ছ হয়ে যাবে। আপনি কোনো প্রস্তাব বা সুযোগ পাবেন, যা আগে সম্ভব মনে হয়নি। এটি হবে শুধু মালিকানা নয়, বরং স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের প্রতীক। নতুন বাড়ি বা স্থায়ী ঠিকানার ক্ষেত্রে হঠাৎ কোনো পূর্বনিয়োজিত পরিকল্পনা বা সংযোগ আপনার সাহায্যে আসবে। হয়তো কোনো প্রাপ্য তথ্য, পূর্বের কোনো ঝুলন্ত বিষয়ের সমাধান বা পরিবারের সঙ্গে নতুন সিদ্ধান্ত, সব মিলিয়ে আপনাকে নতুন আবাসের দিকে নিয়ে যাবে। অর্থের ক্ষেত্রে আপনি হঠাৎ করে এমন একটি প্রবাহ অনুভব করবেন, যা আগে সম্ভব মনে হয়নি। পুরনো আর্থিক সমস্যার সমাধান, নতুন বিনিয়োগ বা অতিরিক্ত আয়ের পথ খুলে যাবে। এখানে কৌশল হল অহংকার নয়, ধৈর্য এবং সচেতনা ধরে রাখা।
আপনার ধৈর্যই নিশ্চিত করবে যে প্রাপ্ত অর্থ দীর্ঘমেয়াদে স্থায়ী হবে। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো পুরনো সম্পর্ক বিবেচ্য থাকে, তা এখন স্থির এবং দৃঢ় হবে। নতুন সম্পর্কের জন্য ভালো সময়, যেখানে বোঝাপড়া, বিশ্বাস এবং সত্যিকার সংযোগ হবে। আপনার অন্তরের গভীর ইচ্ছা অনুযায়ী এই সম্পর্কগুলো বাস্তব রূপ নেবে। এই সময় যে শক্তি কাজ করছে তা শুধু বাহ্যিক নয়, অন্তর্দৃষ্টি, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও বাড়িয়ে দিচ্ছে। আপনি দেখবেন কোনো পরিস্থিতি আর আপনাকে ভয় দেখাতে পারছে না। আপনার অভ্যন্তরীণ শক্তি আপনার সঙ্গী হয়ে গেছে, আর এটি আপনাকে প্রতিটি সিদ্ধান্তের সঠিক পথ দেখাচ্ছে। এই সপ্তাহের শেষ দিকে সিংহ রাশির জাতক জাতিকারা উপলব্ধি করবেন সবকিছু প্রায় একসাথে এসেছে, এবং এটি কেবল ভাগ্যের কাজ নয়। এটি আপনার দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য, সতর্কতা এবং সাহসের ফল। আপনি বুঝবেন, ভাগ্য শুধু সুযোগ দেয়, কিন্তু তা কাজে লাগানোর ক্ষমতা আপনার নিজের। শেষ দিকে আপনি যে শান্তি, স্থিতি এবং আস্থা অনুভব করবেন, তা শুধু সুখ নয়। এটি আপনার শক্তি, যা আপনাকে আরও বড় সুযোগের জন্য প্রস্তুত করছে। আপনার 4টি বড় ইচ্ছা, গাড়ি, বাড়ি, অর্থ এবং প্রেম, এবার কেবল পূর্ণ হবে না, বরং স্থিতিশীল, নিরাপদ এবং শক্তিশালী হয়ে আপনার জীবনকে নতুন রূপ দেবে।